गुड मॉर्निंग डियर स्टूडेंट। आज मुक्त शिक्षा केंद्र तेलिपुकुर पूर्व बर्धमान এই শিক্ষা প্রতিষ্ঠানে NIOS এই বোর্ডের সিনিয়র সেকেন্ডারি কোর্স অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএস এর ইংলিশের একটি ক্লাস করা হবে। আজকের ক্লাস হবে ইংলিশের একটি টেক্সট। আজ আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 5, এর নাম ফুয়েল অফ দ্য ফিউচার। এর একটা আর্টিকেল যেটা হচ্ছে ভবিষ্যতে জ্বালানি কী হবে সেই নিয়ে একটা প্রবন্ধ বা একটা আর্টিকেল লেখা হয়েছে, তার একটা অংশ। The buzzword today is clean energy, something that we can reap from nature. অর্থাৎ যে বাজওয়ার্ড, বাজ জিনিসটা হচ্ছে মৌমাছির যে গুঞ্জন ধ্বনি সেইটা, তাই বাজওয়ার্ড হচ্ছে যে শব্দ কানাঘুষো শোনা যায়, অর্থাৎ যে শব্দটা বা যে কথাগুলো এখন প্রচলিত, যেটা সবার মুখে রয়েছে এখন সেটা। তো এখন যে শব্দটা আমাদের কাছে প্রচলিত, যেটা আমাদের দরকারি, সেটা হচ্ছে ক্লিন এনার্জি অর্থাৎ শক্তি। সামথিং দ্যাট উই ক্যান রিপ ফ্রম নেচার। রিপ অর্থাৎ হচ্ছে ছিঁড়ে ফেলা বা ছিঁড়ে নেওয়া। তো এমন কিছু আর কি, শক্তি হচ্ছে এমন কিছু যেটা আমরা নেচার বা প্রকৃতি থেকে আমরা সংগ্রহ করি। অ্যান্ড দ্য সার্চ হ্যাজ লেড ম্যান টু দ্য সান, solar, the wind, the tides or tidal, water or hydro and even biogas. এবং এই যে সার্চটা, এই যে খোঁজাটা, এই যে শক্তির যে খোঁজ, সেটা মানুষকে নিয়ে গেছে কোথায় না সূর্যতে, অর্থাৎ সূর্য থেকে যে শক্তি পাওয়া আর কি সেইটার কথা বলা হচ্ছে। দ্য উইন্ড অর্থাৎ বাতাস থেকে, দ্য টাইডস অর্থাৎ জোয়ার ভাটা থেকে, যে জোয়ার ভাটার যে শক্তি সেখান থেকে, ওয়াটার অর্থাৎ হাইড্রো এনার্জি যেটা সেটা, এবং ইভেন বায়োগ্যাস এবং বায়োগ্যাস বা জৈব গ্যাস, এই সমস্ত কিছু এগুলো থেকে আমরা শক্তি সংগ্রহ করি। এটা বলা দরকার যে যে কোনো শক্তি আমরা যখন সংগ্রহ করছি সেই শক্তিটা আসলে হচ্ছে কিন্তু ইলেকট্রিসিটি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শক্তিটা দরকার সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ইলেকট্রিসিটি ছাড়া আমাদের সকল কাজ কিন্তু বর্তমানে অচল। তার কারণ কি, আমাদের যে সমস্ত কাজকর্মগুলো হয়, যেমন সরকারি বা বেসরকারি যে কোনো অফিস, যে কোনো কোম্পানি, এই ধরনের যে কাজকর্মগুলো হয় সবই কিন্তু কম্পিউটার ইউজ করে করা হয়, এবং এই কম্পিউটারটা চালানোর জন্য আমাদের ইলেকট্রিসিটি দরকার। তাই ইলেকট্রিসিটি এটা একটা আমাদের দরকারি শক্তি। বর্তমান যেটা অবস্থা সেটা হচ্ছে ইলেকট্রিসিটির যে চাহিদাটা সেটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার সোর্সটা বা ইলেকট্রিসিটির যে প্রোডাকশনটা, উৎসটা বা কতটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু কম, তার জায়গাটা কিন্তু ক্রমশ কমে আসছে। আমরা বর্তমানে ইলেকট্রিসিটি ব্যবহার করি হচ্ছে তাপবিদ্যুৎ যেটাকে বলা হয়, বা থার্মো ইলেকট্রিসিটি, এটা থার্মো পাওয়ার প্ল্যান্ট যেগুলো সেগুলো থেকে আমরা ব্যবহার করি। কিন্তু থার্মো পাওয়ার প্ল্যান্টে কয়লা, পেট্রোলিয়াম এগুলো ব্যবহার করা হয়। পৃথিবীতে কয়লা আর পেট্রোলিয়ামের পরিমাণটা কিন্তু সীমিত। তো কাজেই আমরা যদি যথেচ্ছ পরিমাণে এই তাপবিদ্যুৎকে যদি ব্যবহার করি, তাহলে একটা সময়ে পৃথিবী থেকে কয়লা পেট্রোলিয়াম শেষ হয়ে যাবে এবং আমাদের ইলেকট্রিসিটির বিদ্যুতের যে চাহিদাটা সেটা মিটবে না, সেটা হয়তো আমরা পৌঁছতে পারবো না, সেই চাহিদাটাকে পূরণ করতে পারবো না। তাই আমাদের কি করতে হবে, বিকল্প কিছু ব্যবস্থা নিতে হবে। এই আর্টিকেলটা সেই বিকল্প একটা ব্যবস্থা নিয়ে, এমন একটা ব্যবস্থা যেটা অপ্রচলিত, সেরকম একটা ব্যবস্থা। তো যাই হোক না কেন, এরপর বলছে দ্য গুড নিউজ ইজ দ্যাট উই ইন ইন্ডিয়া হ্যাভ রিজনস টু বি প্রাউড। Not only do we have the world's only ministry for renewable energy sources, but we are also the world's 5th largest producer of wind energy. সুখবর যেটা বা সবচেয়ে ভালো খবর যেটা সেটা হচ্ছে আমরা যারা ভারতীয় তাদের কাছে গর্বিত হওয়ার আর কি, বা গর্ব পাওয়ার অনেকটা কারণ রয়েছে। সেই কারণগুলো কি, যে ভারত হচ্ছে পৃথিবীর একমাত্র মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস। তার এই মিনিস্ট্রিটা শুধুমাত্র ভারতে আছে। এছাড়াও বায়ুশক্তি উৎপাদনেতে ভারত হচ্ছে পৃথিবীতে পঞ্চম। উইন্ড এনার্জি ইজ ডিরাইভড থ্রু এ প্রসেস ওয়্যার উইন্ড ইজ ইউজড টু জেনারেট মেকানিক্যাল পাওয়ার অর ইলেকট্রিসিটি। বায়ুশক্তি হচ্ছে একটা পদ্ধতি যেখানে বাতাসের যে মেকানিক্যাল পাওয়ার, অর্থাৎ বাতাসের যে যান্ত্রিক শক্তি, বাতাসের যে বয়ে যাওয়া বা বহন, সেইটাকে ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করা হয়।
Wind turbines convert the kinetic energy in the wind into mechanical power, which can be used for specific tasks such as grinding grain or pumping water. উইন্ড টারবাইন বা বায়ু শক্তির যে মানে বাতাস ব্যবহার করার যে টারবাইনটা, সেই টারবাইনটা কি করে না বাতাসের কাইনেটিক এনার্জি বা গতিশক্তিকে মেকানিক্যাল পাওয়ার তার মধ্যে কনভার্ট করছে, যেটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে গ্রিন্ডিং গ্রেইন অর্থাৎ শস্য পেশাই আর পাম্পিং ওয়াটার জল পাম্প করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এ জেনারেটর কনভার্টস দিস মেকানিক্যাল পাওয়ার ইনটু ইলেকট্রিসিটি। এই যে মেকানিক্যাল পাওয়ারটা, এই যে যান্ত্রিক শক্তিটা, সেটাকে একটা জেনারেটর দিয়ে ইলেকট্রিসিটি কনভার্ট করে নেওয়া হয়। Since recorded history, wind power has been used to move ships, grind grain and pump water. অর্থাৎ ইতিহাসে যা রয়েছে আর কি, ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাবো যে বায়ু শক্তি ব্যবহার করে জাহাজ চালানো হয়েছে, শস্য পেশাই করা হয়েছে, জল পাম্প করা হয়েছে। There is evidence that wind energy was used to propel boats along the Nile as early as 5000 BC. অর্থাৎ এভিডেন্স বা প্রমাণ রয়েছে যে খ্রিস্টের জন্মের প্রায় 5000 বছর আগে নীল নদীতে বোটকে প্রপেল করা হতো বা বোট চালানো হতো বায়ুশক্তি ব্যবহার করে। In the United States, millions of windmills were erected as the American West was developed during the late 19th century. অর্থাৎ ইউনাইটেড স্টেটেতে লক্ষ লক্ষ উইন্ডমিল তৈরি করা হয়েছিল, যেহেতু 19 শতকে আমেরিকার দক্ষিণ ভাগ আর কি সেটা উন্নত হতে শুরু করেছিল বা ওখানকার উন্নয়ন শুরু হয়েছিল। মোস্ট অফ দেম ওয়ার ইউজ টু পাম্প ওয়াটার ফর ফার্মস অ্যান্ড রেঞ্চেস। তাদের বেশিরভাগটাই জল পাম্প করার ক্ষেত্রে বা এই যে ক্ষেত খামারি যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে ব্যবহার করা হতো। বাই 1910, উইন্ড টারবাইন জেনারেটার্স were producing electricity in many European countries. 1910 সাল করে উইন্ড টারবাইন জেনারেটর দিয়ে বিভিন্ন ইউরোপিয়ান দেশেতে বা অনেক ইউরোপিয়ান দেশে ইলেকট্রিসিটি তৈরি করা হতো। অ্যান্ড while today one associates windmills with the Netherlands where they are used for pumping water, it is in Denmark that wind is an effective source of energy. এবং এখন আর কি মানে বর্তমানে নেদারল্যান্ডে জল পাম্প করার জন্য আর কি উইন্ডমিল ব্যবহার করা হয়, এবং ডেনমার্কে এটা রয়েছে যেখানে উইন্ড হচ্ছে বা বাতাস হচ্ছে শক্তির একটা বড়সড় উৎস। ক্লোজ টু হোম, তামিলনাড়ু ওয়াজ among the first in India to give a fillip to wind energy over 10 years ago and continues to be a leader. যদি আমরা ঘরের জায়গা দেখি বা যদি বাড়ির কাছে দেখি, অর্থাৎ আমাদের দেশেতে আর কি তামিলনাড়ু হচ্ছে প্রথম রাজ্য আর কি যে ভারতে বায়ু শক্তিকে আর কি যথেষ্ট পরিমাণে প্রদান করেছে 10 বছর আগে থেকে, এবং এখনো পর্যন্ত সেটাতে লিড করছে বা সেটাতে সর্বোচ্চ স্তরে রয়েছে। নিয়ারলি হাফ অফ ইন্ডিয়াস 2000 মেগাওয়াট অফ ইনস্টলড ক্যাপাসিটি ফ্রম উইন্ড এনার্জি কামস ফ্রম তামিলনাড়ু। অর্থাৎ ভারতে 2000 মেগাওয়াট যেটা হচ্ছে ভারতে উইন্ড এনার্জি যেটা আসে আর কি, তার অর্ধেক যেটা হচ্ছে 2000 মেগাওয়াট সেটা তামিলনাড়ু থেকে আসে। উইন্ড টারবাইনস হ্যাভ বিন ডেকোরেটিং আওয়ার ল্যান্ডস্কেপ নিয়ার মাদুরাই অ্যান্ড বিয়ন্ড। উইন্ড টারবাইন অর্থাৎ বায়ুকল যেটাকে বলছি আর কি, সেটা মাদুরাই এবং বিভিন্ন জায়গাতে আর কি ল্যান্ডস্কেপটাকে অর্থাৎ যে ভূভাগটা রয়েছে বা যেখানকার যে দৃশ্যটা আর কি সেইটাকে ডেকোরেট করছে বা সৌন্দর্য বাড়িয়েছে। উইন্ড টারবাইন বা যেটাকে বায়ুকল বলছি সেটা দেখতে এমনিতে খুব সুন্দর হয়। আমরা যদি কোনো পিকচার দেখি আর কি তাহলে দেখতে পাবো যে উইন্ড টারবাইন হচ্ছে সাদা রঙের একটা টাওয়ার এবং তার সঙ্গে বিশাল বড় বড় 3টে ব্লেডওয়ালা ফ্যান লাগানো রয়েছে, এবং সেটা যখন সারি বেঁধে রাখা থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে। In Chennai, at the Center for Wind Energy Technology, research is done to check out various wind sites where wind energy can be kept. চেন্নাইতে যেখানে উইন্ড এনার্জি টেকনোলজি সেন্টার রয়েছে আর কি, সেখানে এটা গবেষণা করা হয় যে বিভিন্ন জায়গাতে কিভাবে
উইন্ড এনার্জিকে আমরা ট্যাপ করতে পারবো বা বসাতে পারবো। অ্যান্ড উইন্ড টারবাইনস অফ ভেরিয়াস সাইজেস আর চেক টু সি ইফ দে আর ডেলিভারিং হোয়াট দে প্রমিস টু ডু। এবং এটাও দেখা হয় যে উইন্ড টারবাইনের সাইজটা আর কি, বিভিন্ন সাইজ আর কি, সেটা করে চেক করা হয় যে তারা যে পরিমাণ এনার্জি আমাদের দরকার সেই পরিমাণটা দিতে পারছে কিনা। Wind energy is also abundant in many parts of India, from Gujarat, Andhra Pradesh, and Kerala to the hilly regions in Maharashtra. বিভিন্ন জায়গায় উইন্ড এনার্জিটা এখনো অ্যাবান্ডান্ট, যেখানে যেমন হচ্ছে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, বিভিন্ন হিলি রিজিয়ন যেগুলো আর কি, বা পার্বত্য রিজিয়ন, কারণ এই জায়গাতে প্রচুর বাতাস দেয়, কাজে এখানে উইন্ড এনার্জিটা যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে। In the West, surveys have consistently shown that the public prefers wind and other renewable energy forms over conventional sources of generation. পশ্চিমেতে আর কি এটা সার্ভে করা হয়েছিল, যেখান থেকে পাওয়া গেছে যে লোকজন বাতাস এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি ফর্মস যেগুলো আর কি, মানে যেগুলো হচ্ছে পুনরুৎপাদন করা যাবে যে শক্তিগুলো, সেগুলোকে বেশি পছন্দ করে। Wind energy is free, renewable resource, so no matter how much is used today, there will still be the same supply in the future. বায়ু শক্তি হচ্ছে ফ্রি, মানে হচ্ছে কোনো খরচ হয় না, রিনিউয়েবল অর্থাৎ পুনরুৎপাদনযোগ্য, এবং যতই খরচা হোক না কেন, মানে আজকে আমি যতটাই খরচা করি না কেন, ভবিষ্যতেও কিন্তু এটার সাপ্লাই সেম থাকবে। Wind energy is also a source of clean, non-polluting electricity. বায়ু শক্তি বা বাতাসের থেকে যে তড়িৎ শক্তি পাই সেটা কিন্তু একটা পরিষ্কার এবং দূষণমুক্ত একটা তড়িৎ। Unlike conventional power plants, wind plants emit no air pollutants or greenhouse gases. কনভেনশনাল পাওয়ার প্ল্যান্টের মতো আর কি, মানে যারা হচ্ছে যেমন হচ্ছে প্রচলিত তড়িৎ শক্তিগুলো যেগুলো, যেমন হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, তো সে তাদের মতো উইন্ড প্ল্যান্ট কিন্তু কোনো রকম দূষক গ্যাস বা গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে না। অর্থাৎ এই জায়গা থেকে দেখলে বোঝা যাবে যে বায়ু শক্তি হচ্ছে একটা পরিষ্কার একটা শক্তির উৎস, যেখান থেকে আমরা পরিবেশকে দূষণমুক্ত রেখে আমরা এই থেকে শক্তি পেতে পারি। এবং তাপ বিদ্যুৎ কেন্দ্র এদের ক্ষেত্রে হচ্ছে যেহেতু কয়লা, পেট্রোলিয়াম এগুলোকে পোড়ানো হয় এবং সেখান থেকে তাপ নিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেখান থেকে মানে সেই জায়গা থেকে আর কি জলকে ফোটানো হবে এবং তার বাষ্পকে ব্যবহার করে টারবাইনকে ঘোরানো হবে। তো সেই জন্য এই কয়লা পোড়ানোর জন্য বা পেট্রোলিয়ামটা পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস বেরিয়ে আসে, কিন্তু বায়ু শক্তির ক্ষেত্রে সেটা ঘটে না। টারবাইনের বৈশিষ্ট্য হচ্ছে টারবাইনকে যেভাবেই ঘোরানো হোক না কেন, সে ঘুরলেই কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। এখন সেটা হাতে করে ঘোরানো হতে পারে, তাহলে বিদ্যুৎ তৈরি হতে পারে। তো তাপ বিদ্যুৎ কেন্দ্রে হচ্ছে বাষ্পের ক্ষমতাটাকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, বা বাষ্পের ক্ষমতাকে ব্যবহার করে সেই টারবাইনটাকে ঘোরানো হচ্ছে। আর উইন্ড এনার্জি হচ্ছে বাতাসের যে প্রবাহ, সেই প্রবাহতে টারবাইনকে ঘোরানো হচ্ছে। এখন কয়লা বা পেট্রোলিয়াম একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু বাতাস বা বাতাসে যে বয়ে যাওয়া সেটা কিন্তু শেষ হবে না। তাই উইন্ড এনার্জি হচ্ছে ফ্রি, রিনিউয়েবল রিসোর্স। In 1990, California's wind power plants offset the emission of more than 2.5 billion pounds of carbon dioxide and 15 million pounds of other pollutants that would have otherwise been produced. মানে 1990 সালে ক্যালিফোর্নিয়ার যে উইন্ড পাওয়ার প্ল্যান্ট সেটা কিন্তু 2.5 বিলিয়ন বিলিয়ন পাউন্ড কার্বন ডাইঅক্সাইড সেটা তার ইমিশন বা তার উৎপাদনটা কিন্তু রোধ করেছিল, এবং 15 মিলিয়ন পাউন্ডস অফ আদার পলিউটেন্টস দ্যাট উড হ্যাভ আদারওয়াইজ বিন প্রডিউসড, এবং অন্যান্য যেসব দূষক গ্যাস রয়েছে সেরকম 15 মিলিয়ন পাউন্ড তাদের উৎপাদনটাকে সে বন্ধ করেছিল। It would take a forest of 90 million to 175 million trees to provide the same air quality. এই যে 1990-তে ক্যালিফোর্নিয়ার এই যে উৎপাদনটা আর কি, বা এই যে দূষণটাকে রোধ করাটা আর কি, সেইটা হচ্ছে একটা জঙ্গল আর কি, যেখানে 90 মিলিয়ন থেকে 175 মিলিয়ন গাছ রয়েছে। তারা যে যতটা পরিমাণ এয়ার কোয়ালিটি প্রোভাইড করে, এই উইন্ড পাওয়ার প্ল্যান্টটা কিন্তু সেম পরিমাণ দূষণমুক্ত রাখছে। Some have voiced concern over the noise produced by
rotor blades, aesthetic impact, and the flight of birds that fly into the rotors. কিছু ব্যক্তি আর কি বা কেউ কেউ এটা নিয়ে আওয়াজ তুলেছিল বা এটা নিয়ে বলেছিল যে এই যে রোটর ব্লেডস অর্থাৎ উইন্ড পাওয়ার প্ল্যান্টের যে ব্লেডগুলো রয়েছে, যে ফ্যানটা রয়েছে তার যে ব্লেডগুলো, সেই ব্লেডগুলোর যে আওয়াজ, যে একটা নয়েজ তৈরি করে, সে যে শব্দ দূষণ করে, তার যে অ্যাস্থেটিক ইম্প্যাক্ট, এবং এই যে বিভিন্ন যে পাখি উড়ে বেড়ায় তারা, তাদের সাথে তো হতে পারে যে তারা ব্লেডটাতে ধাক্কা লাগলো দিয়ে তাদের ক্ষয়ক্ষতি ঘটলো বা তারা মারা গেল। তো সেই সব নিয়ে তারা আওয়াজ তুলেছিল। Most of these problems do not exist in India as wind farms are located in remote areas, or the problems have already been resolved through technological development. ভারতে হচ্ছে এই ধরনের ঘটনাগুলো মোটেও ঘটে না, কারণ ভারতে যে উইন্ড পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো রিমোট এরিয়াতে রয়েছে, অর্থাৎ লোকালয় থেকে দূরে রয়েছে, এবং অন্যান্য যেসব সমস্যাগুলো ছিল সেগুলো বিভিন্ন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দিয়ে সেগুলো রিজলভ করা হয়েছে বা সমাধান হয়ে গেছে। দ্য মেজর চ্যালেঞ্জ টু ইউজ উইন্ড অ্যাজ এ সোর্স অফ পাওয়ার ইজ দ্যাট ইট ইজ intermittent and it does not always blow when electricity is needed. উইন্ডের ক্ষেত্রে আর কি, উইন্ড চ্যালেঞ্জ যেটা, তার ক্ষেত্রে এই যে পাওয়ার সোর্স রয়েছে সেটা একটা সমস্যা। সেটা হচ্ছে যখন আমাদের ইলেকট্রিসিটি দরকার তখন যদি বাতাসের প্রবাহ না ঘটে তাহলে আমরা ইলেকট্রিসিটিটা পাবো না। দ্য ফ্যাক্ট রিমেইন্স দ্যাট উইন্ড ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সোর্স অফ ইলেকট্রিসিটি জেনারেশন ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড হু নোজ মাইট ইভেন বি আ লুক্রেটিভ ক্যারিয়ার ফর মেনি। যে ফ্যাক্টটা এখানে থাকে সেটা হচ্ছে বাতাস হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশনের ক্ষেত্রে আর কি, পৃথিবীতে যে ইলেকট্রিসিটি উৎপাদন তার ক্ষেত্রে সবচেয়ে দ্রুততম গ্রোথ আসছে, এবং কে জানে হয়তো এখান থেকে ভবিষ্যতে আর কি এখান থেকে অনেক কেরিয়ার সেটা শুরু হবে বা অনেক জীবিকা রুজি রোজগার এখান থেকে শুরু হবে।